সারা বছর এখন বাথরুমের সাথে এটা করে এখন বিয়ের দোষ না পেটের দোষ বুঝলেন পেটের দোষ কারণ পেটের নিয়মটা সরে গেছে কোমরটার মাত্রা সরে এখন আমরা সবসময় ওই যে আমাদের যে ক্যালেন্ডার গুলো দেয় এটা 3-4 মিনিট ডিক্সি সময় ধরে দিয়ে এবার ইসলামিক কম্পিটিশন করছে কোন সময় হাতে রাখেন জাস্ট সময় তৈরি করছে 4টা চুলাতেই মানে সারি শেষ ওখানে শেষ এরপরে আর সময় নেই তাহলে এই ক্ষেত্রে আপনি শেষের দিকে 1 মিনিট হাতে রাখেন যে আমি আপনার ওষুধ খাওয়া লাগে অনেকের আবার পান খাওয়ার বাজে স্বভাব আছে এই সব কিছু মিলে আপনি 1 থেকে 2 মিনিট হাতে রেখে ক্লোজ করে দিন ঠিক আছে তো অনেক জায়গায় এই সতর্কমূলক সময় দেওয়া আছে আবার ইফতারের ক্ষেত্রেও দেখা যাবে নির্দিষ্ট সময় দিন আপনি হয়তো 1 মিনিট নিতে পারেন কিন্তু অনেকে আজানের অপেক্ষায় বসে থাকে এখন মুয়াজ্জিন সাহেব কি করে নিজে আগে ইফতার করে দেখেন আমাদের মুয়াজ্জিন সাহেব কি করি আমি মুয়াজ্জিনের তাই করি আগে নিজে একটা খেজুর নিই তারপরে এক গ্লাস পানি দিয়ে ওই বারান্দা থেকে আসার পরে মাইকে সুজনি দেওয়ার পরে এলো আল্লাহ শুরু নাকি তাহলে এই যে দীর্ঘ সময়টা আপনি ইফতার করেন আপনার কাছে বই আছে সব আছে তাহলে নির্দিষ্ট সময় যেটা দেওয়া আছে ওখানে ইফতার করতে বুঝা গেছে এরপরে সিয়ামরত অবস্থায় কোন কোন কাজগুলো আমরা বেশি বেশি করব এই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত কিয়ামুল লাইল নফল ইবাদত সেটা দিনে হোক কিয়ামুল লাইল তো রাতে হয় আর নফল সালাত দিনে হবে তা আপনি যখনই সুযোগ পাবেন নফল সালাত আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর বেশি বেশি জিকির করবেন এবং ইস্তেগফার করা বেশি বেশি কারণ এই মাসটাই হলো আপনাকে ক্ষমা করে দেওয়া আপনার সকল চর্চা থেকে আপনাকে ফ্রেশ করে একেবারে মাসুম করে উঠাবে সুবহানাল্লাহ এই কাজগুলো আমরা বেশি বেশি করি কি করবো কোরআন তেলাওয়াত এরপর হলো নফল ইবাদত অনেক ধরনের আছে এরপর হলো জিকির করা কিয়ামুল লাইল করা মাসুম দোয়াগুলো সুন্নাত যে দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি করা ইস্তেগফার করা ঠিক আছে এরপর হলো দান করা কি করা দান যত পারবেন 5 টাকা করে দেন না 5 টাকা করে দেন 10 টাকা করে দেন 500 টাকাতে কবি আপনার কাছে চাই আপনি যে এই মানে আমার থেকে বেশি ঠিক আছে চাই আপনি আপনি তাকে 500 টাকা দিয়ে চাওয়ার আগে দিয়ে তাহলে এই দানের মাধ্যমে আপনার বিশাল সওয়াব হবে এরপরে কেউ যদি কোনো রোজাদারকে গালি দেয় তার সাথে ঝগড়া করে তবে রোজাদারের ঠিক করা হবে রোজাদারের একটা দিকে বসাবেন কখনো যদি আপনি দেখেন যে সেই লোকটা সীমা অতিক্রম করছে কোরআনের ভাষা হলো ওয়াইদা খাতাবা জাহিলুনা ওয়া সালাম তার থেকে সালাম দিয়ে দূরে থাকবেন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা আর রোজা অবস্থায় যদি আপনার সাথে কেউ ঝগড়া করে তাকে বলে ভাই আমি রোজা রাখছি আমার সাথে ঝগড়া করি ইত্যাদি করে ঠিক আছে আমার রাসূল বলছেন যে কেউ যদি فإذا شتم الصائم فليقل جهارا لا سرا إني صائم أو إني امرؤ صائم রাসূল বলছেন কেউ যদি কোনো রোজাদারকে গালি দেয় রোজাদার যেন জোরে জোরে বলে আস্তে না কিভাবে বলবে জোরে জোরে ফালিয়াকুল জিহারান লা সিররা জিহার বলে প্রকাশ্যে বলতে হবে আমি রোজাদার আমার সাথে ঝগড়া করি এটা বলে আপনি চলে আসবেন এরপর শুনে সে আপনার সাথে ডিস্টার্ব করে তাই বলতে যে আমার কেউ যদি বলে যে আমি রোজাদার সমস্যা থামিয়ে দেবেন নকল রোজাদার হইল রোজাদার বললেই কি করবে আমরা দেখেছি বাংলাদেশে একটা পুলিশ অফিসারের নাম শুনছেন একজন নারী তার স্বামী জেলখানা স্বামীকে মুক্তি দিতে শর্ত ভাড়া করে স্ত্রীকে রোজা ভাঙায় তাকে দর্শন করছে এই মুসলিম দেশের টাকা আল্লাহ এই আযাব থেকে এই পাপাচারীকে আল্লাহ যথাযথ শাস্তির ব্যবস্থা করেন আমিন হয়েছে রেখেছে শয়তান কি পরিমাণ শয়তান হতে পারে রোজাদার নারীকে রোজা ভাঙায় সে জিনা করেছে আউযুবিল্লাহ তাহলে এই দায়িত্ব আল্লাহ দেখেন আমরা ধরাইছে সুতরাং আপনার সাথে যদি কেউ রোজা অবস্থা ঝগড়া করতে আসে তাকে আমি রোজাদার এরপরে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি এই অবস্থায় মারা গেছে অথচ তারা রোজা রয়ে গেছে তাহলে হুকুম হলো তার আত্মীয় স্বজন যারা আছে তারা এই আদায় করবে হয় নিজে রোজা রাখেন আর না হলে রোজা খাবার যতগুলো রোজা বাকি দিয়েছেন ততগুলো রোজা কি করবে
খাবার একজন মিসকিনকে একদিনের খাবার এই হিসাবে করে যত রোজা তত খাবার দিবে। এরপরে বৃদ্ধ মানুষের রোজা কিভাবে রাখবে? অনেকে আছে এত বিষয় বৃদ্ধ মুশকিয়ানা দিবেন, পেশাব করতে বসলে পায়খানার মতো করে কাপড় উঠেছে, অথবা পেশাব করতে বসলে পায়খানা করবে, অথবা তার পবিত্রতা কি আছে যদি এমন করে, অথবা তিনি এত বেশি বৃদ্ধ মুশকিল ঠিক আছে কিন্তু রোজা রাখার মতো তারা কি নাই সামর্থ্য, তাহলে এই লোকটা রোজা সে রাখবে না, একজনকে দিয়ে দিবে। প্রত্যেক রোজার বদলে একজন রোজাদার মিসকিনকে কি করবে? খাওয়াবে। আমাদের দেশে অনেকে প্রতিদিন ইমাম সাহেবদের দিয়ে, আসলে ইমাম সাহেবকে দেওয়াই দরকার। আপনারা ইমামদেরকে এমন ভাবে রাখছে যেটা মিসকিনের কাতারে, ঠিক আপনারা ইমামদেরকে এমন রাখছেন ইমামরা মিসকিন পক্ষে হয়ে আছে, যার কারণে এরা সত্য কথা বলতে বারবার চিন্তা করে, আরে আমাদের চাকরিটা কি খাওয়া চিন্তা করে, কারণ মানুষের নিজেদের ভয় কিন্তু অনেক বেশি। তো ইমাম সাহেবকে দিবেন না, ইমাম সাহেব অন্য জায়গায় তাকে ধরিবার লাগে ফকির মিসকিন যারা আছে তাদেরকে একান্ত ইমাম সাহেব ফকির মিসকিন হয়, তাহলে ইমাম সাহেবকে ফকির মিসকিন বানায় রাখে যে মসজিদ কমিটির সদস্যরা, আল্লাহ তাদের জন্য উত্তম ব্যবস্থা করবে না কিছু বলবে না। এরপর আসুন, কেউ যদি দিনের কিছু অংশ রোজা রাখে, এই অবস্থায় পাগল হয়ে যায় অথবা বেহুশ হয়ে যায়, তাহলে তার হুকুম তার রোজা নষ্ট হয়ে যাবে। তবে তবে কেউ যদি হুঁশ ফিরে পায়, মনে করেন সকালে মানে ভোররাতে সাহারি খাওয়ার পরে সে বেহুশ হয়ে গেছে, কিন্তু আবার একটা দিকে কি হয়েছে তার হুঁশ আসে, তাহলে সে রোজা কন্টিনিউ করবে, তার রোজা হয়ে যাবে। আর যদি কন্টিনিউ না করতে পারে তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে এই ক্ষেত্রে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন তার রোজা কন্টিনিউ করা যাবে হবে, আর বাকি ইমামরা বলছে তার রোজা ভেঙে যাবে, তাকে এই রোজার বদলে পরবর্তীতে একটা রোজা আদা করতে হবে। এরপরে কোন ঋতুবতী নারী দিনের বেলায় অসুস্থ হয়ে গেলে তার রোজা দিবেন। সারি খেয়েছে সুস্থ মানুষ, কিন্তু দিনের বেলায় তার অসুস্থতা শুরু হয়েছে, কি করবে? সে রোজা ভেঙে গেলে তারা রোজা নেয়। এরপরে ইফতার টাইমে কোন ধরনের খাবার থাকা মুস্তাহাব হচ্ছে, মানে আপনি কোনটা রাখবেন সেটা দিতে। এখানে খাবার পানি এবং এমন খাবার, রোজার গুরুত্ব নিয়ে আলোচনা মাওলানা নুরুল হুদা। ধন্যবাদ বন্ধু সাইফুল, সেলিম ভাই, শিপাত, অনেক অনেক ধন্যবাদ। সবজি একটু ভেঙে কারণ রোজা রাখাও যেমন আল্লাহর হুকুম, রোজা ভাঙাও কি মানে সেনাবাহিনী মতো রাখতে বলছে রাখো, ভাঙতে বলছে আপনি আবেগ দেখানোর দরকার নেই। রাস্তায় বাড়িতে যে একেবারে প্রথম ঢোক পানি হাতে গ্লাসের পানি দিয়ে শুরু করবে, এই চিন্তা দরকার আপনি এরপর পর্যন্ত কিচ্ছু নেই, আমি খালি আব্দুল্লাহ, তাহলে আপনি রোজা ভাঙা নিয়ে করবেন, থুতু দিয়ে দেবেন মুখে, কিছু থুতু জমায়া করবেন, কি দেবেন রোজা ভাঙা নিয়ে করবেন, তাহলে রোজা হয়ে যাবে। মানে না থাকলে এরপরে আমাদের যুবক ভাইদের একটা প্রশ্ন আছে যে হুজুর অনেক সময় স্বাভাবিকভাবে প্রস্রাবের সাথে এক ধরনের তরল পদার্থ বের হয়, তখন কি আমার রোজা বেরিয়ে গেল কি বীর্য জাতীয় এই ধরনের পদার্থ বের হয় না? এটা দুই ধরনের হয়। এই মাসআলায় মানুষের স্বাভাবিক উত্তেজনায় এক ধরনের তরল পদার্থ বের হয়, যেটা আসলে যেটাকে মনি বলে, সেই মনি না, এটা মজি বা মজি এই দুইটা বলে, অর্থাৎ মনির আগের দুই অবস্থা মজি এবং মজি। মজি যদি বের হয় তাহলে রোজা ভাঙবে, আর যদি মনি বের হয় সেটা ইচ্ছাকৃত, আপনি কোনো বাজে জিনিস দেখেছেন অথবা আপনি কোনো কারণে হস্তক্ষেপ করেছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, আপনার খাবার আপনারা নিচে রাখবেন। ঠিক আছে? এরপরে সম্পদোষের বিষয়ে আপনার রোজা ভাঙবে না।
ইল্লা সাহা সামর্থ্যের বাইরে আল্লাহ তোমাদের উপর কিছুই চাপিয়ে দেন والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها আল্লাহ বলছেন যারা সৎ কাজ করে তাদের উপর আল্লাহ এমন কোনো বিষয় চাপিয়ে দেন না যেটা তার কষ্ট করবে। এরপরে কোন নারী আমাদের এই মাসালাগুলো আমাদের বন্ধুদেরকে জানা দরকার ছিল, মানে আপনারা বাসায় গিয়ে জানাই দেবেন। কোন নারী যদি ফজরের নামাজের অক্ত শুরু হওয়ার আগে, ফজরের নামাজের অক্ত শুরু হওয়ার আগে সে বুঝবে যে তার পবিত্রতা চলে আসছে, অর্থাৎ তার অপবিত্রতার সময়টা কেটে গেছে, এটা সে বুঝবে। কিভাবে বুঝবে? এটা আলাদা মাসালা আছে। সে যখন বুঝলো যে এখনো গোসল করে কি করে গোসল করে, কিন্তু সে বুঝলো যে তার পবিত্রতা চলে আসছে, এই অবস্থায় সে কি করবে? এই অবস্থায় সে রোজা রাখবে, রোজা নিয়োগ করবে, করে গোসল করে ফজরের নামাজ পড়বে। বুঝে গেছে? গোসল করে ফজরের নামাজ পড়বে। রোজার কাফারা কিভাবে আদায় করতে হয় একটা প্রশ্ন থাকে। রোজার কাফারা হলো ৬০ জন গোলামকে আযাদ, ৬০ টা গোলামকে আযাদ করা অথবা টানা ৬০ টা রোজা রাখে। একটা বদল কয়টা? ৬০ টা। কাজা মানে একটা, যেটা আমাদের মায়েরা করবে, আমাদের বোনেরা করবে, একটা বদলে একটা। আর কাফারা হলো টানা কয়টা? ৬০ টা। আমার বর্তমানে ৬০ জন মিসকিনকে খাওয়ানো এই বিষয়ে একটা মাসলা আছে। এরপরে আসুন, যারা মাঠে ময়দানে কাজ করে, প্রচন্ড গরম, এই অবস্থায় মাথার তাপ গরম হয় না, তখন কি করবে? মাথার উপরে পানি দেওয়া পাবে কিনা একটা মাসলা আসবে, একটু পানি ছিটে দিতে পারবো কিনা, মাথায় একটু পানি দিতে পারবো কিনা? হ্যাঁ, পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসুকুবা আলা রাসি মিনাল হাদি ওয়া হুয়া সাইম। আল্লাহ রাসূল নিজেই গরমের সময় কি করতেন? মাথার উপরে পুশ করে পানি দিয়ে দিতেন, একবারে ভালো করে ভিজিয়ে দিতেন। আমাদের মানুষের জন্য কি বলা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে চুলে রাখতেন, এটা দিয়ে কি করতেন? মাথা পুরো ভিজিয়ে রাখতেন। তাহলে আপনারা যারা এই যে লোহা করে কাজ করেন কি করবেন? মাঝে মাথা ভিজিয়ে দিবেন, ভিজা গামছা দিয়ে শরীরকে একটু সেদিকে যদি গোসল করতে পারেন করে দেবেন। এরপরে কি বর্তমানে সুকুন করি, এই মাসালাগুলো সবার মনে থাকবে না, যার যেটা দরকার তার সেটা মনে থাকবে, ঠিক আছে? কি বলছে সুকুন করি পরমিত দেয়, এর মাধ্যমে কি রোজা নষ্ট হয়ে যায়। প্রথমত হচ্ছে রোজা নষ্ট হয় কয়টা হবে? দুই ভাবে, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। একটা বাহ্যিক হলো আপনি কিছু খাইলেন অথবা স্ত্রীর সাথে মিলন করলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, এটা আর কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে আমরা ঝগড়া করি বা কিবত করি, সুকুন করি ইত্যাদি করলে আপনার রোজা বারাকা নষ্ট হয়ে যাবে, যেটাকে আমরা বলি রোজা হাত কামে যাবে। কি বলবো? গ্রামের মানুষ বলে রোজা হাত কামে যাবে, রোজা হাত কামে যাওয়া মানে রোজার সওয়াব কমে যাওয়া, বারাকা নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে? এবং আমরা এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে দলিল হিসেবে নিয়ে আল্লাহ বলছেন মান লাম ইয়াদা ক্বাওলা সুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মন্দ কাজ, মন্দ কথা ছাড়লো না অথবা রোজা রাখলো, তার এই উপবাস, তার খানা পিনা থেকে দূরে থেকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝে গেছে আপনার রোজাটা দেখতে রোজা, কিন্তু আসলে কি নয়? রোজা নয়। রোজা নয়। এই ধরনের আমল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে দেখেন কোন জিনিস দ্বারা ইফতার করা সুন্নাহ। আগে ছিল মুস্তাহাব, ইফতারে কি কি রাখবে, কোনটা রাখা মুস্তাহাব, পানি জাতীয় খাবার, ঠান্ডা খাবার ইত্যাদি রাখা মুস্তাহাব। কোন জিনিস দিয়ে ইফতার করা সুন্নাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজোর খেজুর, কয়টা খেজুর? বেজোর তিনটা, একটা, তিনটা, পাঁচটা, কম বেশি কিন্তু বেজোর থাকে। যদি খেজুর না থাকতো তাহলে পানি দ্বারা ইফতার করতে রয়েছে। এই কারণে যারা অনেক সময় শহরের দিকে যায়, ছোট্ট একটা ব্যাগ থাকলো আর 200-250 গ্রামের একটা বোতল দিতে একটু পানি রেখে দেবে, অথবা তিনটে খেজুর আপনি কি করবেন? এখন আপনার যে বড় ওয়ালেট লাগে, আমাদের বাইরে একজনের মানি ব্যাগ ব্যবহার করে, মানে ছোট কাটা 1 কেজি ওলা মাত্র, বুঝলেন? একজনের মানি ব্যাগের যে ওজন আল্লাহ জানে, আপনি এর ভিতরে একটা খেজুর বা দুটো খেজুরকে একটা টিস্যু বা প্লাস্টিক মানে চিপে দিয়ে রেখে দেবেন,
যে আমার যদি রাস্তায় সমস্যা আমি এখানে নিজে করে দিতে পারি, এই সুন্দরটা আদায় করবো। এরপরে রোজা রাখা অবস্থায় যারা শ্বাসকষ্টের রোগী আছে না, যারা উপাস থাকে দেখুন শ্বাসকষ্ট বেড়ে যায়, উপাস থাকলে গলা শুনে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, এদের কাজ এরা কি করবে? এই অবস্থায় কি ইনহেলার ব্যবহার করা যাবে? এইটা একটা মেডিকেল মাসালা। এই বিষয়ে বেশ কিছু ওলামায়ে মাসালা আছে, কেউ বলছে রোজা ভেঙে যাবে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং আধুনিক ওলামায়ে আধুনিক যারা গবেষক তারা বলছে না, ইনহেলার ব্যবহার করলে রোজা ভাঙবে না। আমি আবারও বলে দিচ্ছি যে এটি ইখতিলাফ করলে মাসালা। কেউ যদি বলে ভাঙবে, তার বিপক্ষেও যাওয়ার সুযোগ নেই, কেউ যদি বলে ভাঙবে না, তারও বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। কারণ কি, আমরা যে পরিমাণে তারা যুক্তি দিয়েছে, মেডিকেল সায়েন্স যুক্তি দিলে আমরা যে কুলি করার পরে আপনি কয়দিন টিস্যু দিয়ে তার ঠোঁট তারপরে জিভটা মুছে দিচ্ছেন, বুঝছেন? কুলির সাথে একটা পানি দিয়ে যায়, এটা পেটে যায়। তাহলে যেই পরিমাণ কুলির সাথে পানি যায়, ইনহেলারের একটা স্প্রের মাধ্যমে সেই পরিমাণ পানি আপনার পেটে যায়। বরং এটা পেটে যায়, এটা শ্বাসতন্ত্রে যায়, খাদ্যনালীতে যায়। সুতরাং আপনার এখানে রোজা এই মাসালার কারণে রোজা ভাঙবে না, ইনহেলার ব্যবহার করতে পারবে। এরপরে আসলে আলট্রাসাউন্ড করানো যাবে কিনা? হ্যাঁ, যাবে। এখানেও করা যাবে, কারণ এটা খাবারের সাথে সম্পর্ক না, বরং এটা একটা মানে উপরে একটা আলো যায়, সেখান থেকে একটা ভিডিও আকারে অথবা একটা ছবি আকারে একটা বাইরে আসে কাগজ আছে, সেটাতে আপনার রোজা ভাঙবে। অক্সিজেন গ্যাস ব্যবহার করে রোজা ভাঙবে। আমরা যেটা দিচ্ছি সেটা কি, যেটা ছাড়ছি সেটা কি? আপনি যদি অক্সিজেন নিয়ে যদি রোজা না ভাঙে, তাহলে মেশিনের মাধ্যমে যেটা দিচ্ছেন সেটা তো রোজা বুঝা গেছে। এটা হলো যারা অসুস্থ তাদের জন্য মাসা লাগে। আপনি জানেন যে আজকে যে আপনি অক্সিজেনের মাছ লাগে, সুগন্ধি, তারপরে তেল, কাটা জায়গায় মলম ইত্যাদি ব্যবহার করা যাবে। হ্যাঁ, এগুলো যাবে, কারণ এগুলো খাদ্যতন্ত্রে যায় এবং উপরে স্কিনের উপরে যেটা ব্যবহার করবে সেটা খাবারে যায়। যদিও তার একটা প্রভাব আপনার মানে শরীরের বিভিন্ন অংশে গিয়ে পড়ে, কিন্তু এটা সরাসরি খাবার হিসেবে গ্রহণ করা হয়। কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা রোজা অবস্থায়? হ্যাঁ, আগে এক সময় ওলামায়ে বলতেন কানে তেল জাতীয় কিছু দেওয়া যাবে। এখন মেডিকেল সায়েন্স বলছে কানের সাথে মুখের বা খাদ্যনালীর সম্পর্ক না। কারণ যদি কানের পথটা বেঁচে না থাকে তাহলে সে ঠিক আছে, কানে নাকের আসে। এবার চোখের ক্ষেত্রে চোখ আর নাকের সাথে খাদ্যনালীর সাথে সম্পর্ক আছে। তবে এই ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান বলছে যদি এক ফোঁটা পানি এটা খাদ্যে পানি গলায় আস্তে আস্তে আর এটা অস্তিত্ব থাকে না। ওই যে আপনি জিভের সাথে যতটুকু যান, এখন যদি এমন দেন আপনার 4-5 ফোঁটা এটা গল্প করে আপনি বুঝতে যাচ্ছেন, তাহলে রোজা। কিন্তু ওয়ান ড্রপ, এক ফোঁটা যদি হয় তাহলে আপনার রোজা মানবে। এই ক্ষেত্রে ডাক্তাররা যদি আপনাকে সেহরি আগে করে বলেন সতর্কতার জন্য, ওটা মানা করবে। এবং যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তার যেন দিনটা করেন, রোজার বিষয়টা সম্পর্কে যেন তার ধারণা থাকে। সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা? না, সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম অবস্থায় সঙ্গে সুরমা ব্যবহার করেছেন, ইবনে মাজাহ হাদিস। এরপর আসেন ডায়াবেটিস রোগীর জন্য ইনহেলার ব্যবহার করা যাবে। আচ্ছা, ইনহেলার কি রক্তে না মাংসে না চামড়া? ইনসুলিন কোথায়? রক্তে, রগে, মাংসে, চামড়ায়? কোথায়? চামড়া একেবারে হালকা। এটা তো আপনার খাদ্যনালীর সাথে যায়। যদি রগে দিতে তাহলে সেটা খাবারের সাথে বেশি দেওয়ার সম্ভাবনা আছে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ইনহেলার যদি কেউ চামড়ায় পুশ করে, আমি আবার ইনহেলার বলছি, ইনসুলিন যদি কেউ চামড়ায় পুশ করে তাহলে তার রোজা ভাঙবে ইনশাআল্লাহ। মা-বোনদের জন্য একটা প্রশ্ন থাকে, আপনাদের অনেকেই এই প্রশ্নটা করেন না, যে অনেক মহিলারা আছেন যে তারা রোজা ভাঙবেন না, রোজা কন্টিনিউ করবেন, এই কারণে একদম ট্যাবলেট ব্যবহার করা যায় যে তার পবিত্রতা ঠিক থাকবে।
ঠিক আছে, তার অপবিত্র সময় আসবে। এই ক্ষেত্রে পরামর্শ তিনি অবশ্যই একজন ভালো তিনটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ওনার বয়স, ওনার শারীরিক যে ঘটক বা এই আলোকে যদি এটা ব্যবহার করলে মানে সন্তান জন্ম দানে কোনো সমস্যা হয় তাহলে তিনি আর ব্যবহার করতে পারবেন। এছাড়া যদি মনে করেন যে যেমন অনেকে হজে যাওয়ার সময় এই ধরনের ট্যাবলেট ব্যবহার করে তাহলে তার অপবিত্র সময় আর আসে না। এটা ডাক্তারের সাথে পরামর্শ করে করা যাবে। এই ধরনের ট্যাবলেট ব্যবহার করে অপবিত্র সময় বন্ধ রাখা যাবে। সিয়াম পালন অবস্থায় রক্ত দেওয়া নেওয়ার বিধান, সিয়াম পালনরত অবস্থায় রক্ত দিতে পারবে, দিতে পারবে না, এটা আপনার বোঝা দেখে যাবে, কাজা করতে হবে। রক্ত দেওয়া যাবে, দেওয়াটাও তো আপনার পেটের ভিতরে ঢুকে বাইরে ভিতরে, তবে দুর্বল হয়ে যাওয়ার বেশি আশঙ্কা থাকলে পানি পরে দেয়। কিন্তু ইমার্জেন্সি যদি লাগে কি করবে? এরপরে সাহারি আখের কি রোজা হবে? আমার উত্তর চলে আসছে, সাহারি আখেরও রোজা হবে। ইফতারের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি বেশি করতেন? আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির, ও প্রশস্ত ক্ষমাকারী আমাকে কি করে ক্ষমা করে দেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। রোজা অবস্থায় খাবার স্বাদ নেওয়া যাবে না, অর্থাৎ যে মহিলারা একটু চিপে ছেঁকে দেখে লবণ আছে কিনা এটা করা যাবে না, অথবা আপনি বাজার থেকে কোনো একটা জিনিস কিনতে তার ঘ্রাণ দেখতে চাচ্ছেন, ঘ্রাণটা চলে গেছে, এটা করা যাবে। এবং মহিলারা যখন স্বাদ দেখবে স্বাদ থেকে এটা গিলে ফেলবে না, স্বাদ থেকে দুটোটা কি করবে ফেলে দেবে। এরপরে লাইলাতুল কদর নিয়ে কিছু প্রশ্ন আছে, এটা আমাদের লাইলাতুল কদর নিয়ে আলোচনায় আসবে। অপ্রাপ্ত বয়স্কদের রোজার হুকুম কি? তাদের উপর রোজা ফরজ করে অপ্রাপ্ত বয়স্ক, বাচ্চা 6 বছর 7 বছর 8 বছর, কিন্তু অভ্যাস করানোর জন্য তাদেরকে মাঝে মাঝে রোজা রাখবেন, মাঝে মাঝে কি দেওয়ালের কাছে খাইয়ে দিন। ঠিক আছে, আমার এখনো মনে আছে আমি যখন প্রথম বছর রোজা করি আমাদের ওই ঘরে এটাকে আপনার কি বলে উপরে টম থাকে যেটা আমি ঘরের করে চালাই দিয়েছি, যে লাকি বা ইত্যাদি আমরা দরমা বলি, টম বলি। ঠিক আছে, ওইটার উপরে আমি দই দেওয়া শুরু করছি, খুদে থাকতে পারি না। আর মায়ের ডাক দেওয়ার পর কিছু খাই না, এইভাবে করে যদি আস্তে অভ্যাস করবে বাচ্চাদেরকে অভ্যাস করতে থাকবে। এরপর রোজা অবস্থায় ধূমপান করা যাবে কি? এটা অনেক প্রশ্ন করে। আমরা যদি বলি না করা যাবে, দুনিয়া ধোঁয়া শুনে তো আমরা খাইতেছি, এই ধোঁয়াকে কেউ খাবার হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এটা ন্যাচারালি চলে আসতেছে আপনার শ্বাসের সাথে এটা যাচ্ছে। কিন্তু যেটাকে আপনি নিজেই বলেন ধূমপান, ধূমপান, এটা করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এখানে নির্দিষ্ট মাত্রায় আপনার ধোঁয়াটা একত্রিত হয়ে যাচ্ছে। এরপরে দাঁতের ভিতরে কোনো খাবার যদি ভেজে থাকে সেই খাবারটা আপনি কি রোজা রাখবেন? প্রথমত হচ্ছে খাবারটা যদি এই মাত্রায় হয় আপনি বুঝতেও পারছেন হালকা কিছু রয়ে গেছে, দাঁতের সাথে একটু হালকা বেঁচে আছে, অথবা সামান্য কিছু খাবার ভাতের কণা আপনি বুঝে যাবেন, এটা যদি চলে যায় রোজা। কিন্তু ছোলা পরিমাণ, ছোলা একটা বুট পরিমাণ যদি হয় আর সেটাকে যদি আপনি ইচ্ছা করে বাইরে করে কি করলে ভিতরে সাপ্লাই দিয়ে দিন তাহলে রোজা নাটক গান বাজনা ইত্যাদি শোনা যাবে কিনা, এগুলো আপনি যদি আপনার রোজাকে হালকা করতে চান তাহলে শোনা যাবে। ঠিক আছে, কিন্তু এটা হারাম, রোজা অবস্থায় হারাম, রোজা ছাড়াও হারাম। এটা আপনার রোজা শুধুমাত্র উপবাস ছাড়া কিছুই হবে না। রমাদানের ভিতরে ছোট ছোট আমলগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলগুলো ছোট ছোট। রমজানের রাতের আমল বেশি বেশি করতে হবে, কিয়ামুল্লাইল যতক্ষণ পারে সালাত আদায় করবে। তারা আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক কর্মী আছে দাঁড়াই থাকতে পারে না, দেখেছি না দাঁড়াই আছে, সাহস অনেকক্ষণ দাঁড়ায় থাকে।
যুবকরা আবার একটু 8 টাকা 12 টাকা ভাগ দিয়ে চলছে, ঠিক আছে? আপনি চাই যদি বাসায় আলাদা করে ইবাদত করেন আমাদের কিন্তু না করলে একটু আফসোস আছে, আপনি বারাকা থেকে কেন বলছেন বেশি বেশি যতক্ষণ পারেন আপনি সালাত আদায় করেন। এরপরে কোন ব্যক্তি যদি অলসতার কারণে ঘুম থেকে উঠে ফজরের নামাজও পড়ে, এই লোকের রোজার কি হবে? এই লোক রোজার কি হবে? প্রথম কথা হলো রোজা নিয়তের সাথে শর্ত। কিসের সাথে? নিয়তের সাথে। রোজা হওয়া না হওয়ার অন্যতম একটা ফরজ বিধান হলো কি নিয়ত করতে হবে, এবং সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত কি করতে হবে? পানাহার এবং স্ত্রী থেকে দূরে থাকতে হবে। পানাহার স্ত্রী থেকে দূরে থাকতে হবে। তাহলে এখন এই লোকের কি করবে? সে যদি নর্মালি রোজা রাখে সবসময় তাহলে সে ওই আগের নিয়ম দিয়ে চলবে, ঠিক আছে? এখন আমাদের সমাজে নিয়মের একটা ঝামেলা আছে। আপনারা কি বলেন না ওই দুয়া আসুমা গাদা শাহরি রমাদান, আচ্ছা এই দোয়াটা শাবান মাসেও পড়ে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করলাম রোজার নিয়ম কি, কিংবা সবাই আমি বলছি শাবান মাসের রোজার নিয়ম কি? বলছেন আওয়াজ দুয়া আসুমা গাদা মিন শাহরি রমাদান, মিন শাহরি রমাদান না মিন শাহরি শাবান। এখন আসলে আমরা আরবি নিয়তে ঢুকে আমাদের দেশে দেখবেন যারা ডাক্তারি পড়ে তাদের বইগুলো ইংরেজিতে লেখা। আসলে এই দেশের ভাষা হলো বাংলায়, আপনি ডাক্তারি বইগুলো বাংলায় আনেন না কেন? বুঝলেন? আইনের বইগুলো যারা আইনজীবী আছে আইনের বইগুলো সবগুলো ইংরেজিতে লেখা। এই দেশের মানুষ ইংরেজি ভালো পারে না, অথচ জাপান, চাইনিজ, কোরিয়া বিভিন্ন দেশে এবং সৌদি আরব তাদের প্রত্যেকটা বই তাদের মাতৃভাষায় ট্রান্সলেট করে। যত ভালো বই হোক ইংরেজিতে ওইটা থেকে ট্রান্সলেট করে তারা এডুকেশন, কারণ নিজের মাতৃভাষায় সবচেয়ে ভালো বোঝা যায়। আপনি সিয়ামের ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহার করেন না, আপনি বলতে পারেন নিয়ত করতে পারেন আল্লাহ আগামী রোজা রাখবেন, বা আমরা রমাদানের শুরুতেই তো এই নিয়ত করে দিয়েছি যে আগামী একটা রমাদান রোজা রাখবেন, তাহলে আমাদের নিয়ত কন্টিনিউ আছে, নিয়ত কন্টিনিউ আছে। যদি আপনি আমাদের মায়েদের মতো মাঝে মাঝে ব্রেক দেন, আমাদের তো ব্রেক দেওয়ার কথা না, ঠিক আছে? যদি ব্রেক দেন তাহলে আবার আবার অ্যাড করে দিন। ব্রেকটা আপনার হওয়ার কথা না, মানুষদের হওয়ার করে দিন, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আছে যে যারা নতুন বিয়ে শাদী করছে স্ত্রীকে ধরা যাবে না ছোঁয়া যাবে না, বিষয়টি এখন না, ধরা যাবে ছোঁয়া যাবে আর একটু কাছে যাওয়া যাবে, কিন্তু সুরমার দানির ভিতরে কাটি যাওয়া যাবে না। এরপরে আসেন আপনি ঘুম থেকে উঠে দেখলেন, রাতে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার গোসল খরচ হয়ে গেছে, আবার ঘড়ির দিকে তাকায় দেখেন যে সাহারির সময় মাত্র 10 মিনিট আছে, কি করবেন? কি করবেন? সাহারি খাবেন, কারণ সাহারির জন্য গোসল খরচ হয়। গোসল খরচ কখন হয়? নামাজের আগে। আপনি যদি ফজরের নামাজ পড়ে ঘুমান আর যদি দেখেন যে আপনার মানে গোসল কি শরীর নষ্ট হয়ে গেছে, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, এই অবস্থায় জোরে নামাজের আযান দেওয়া পর্যন্ত আপনার গোসল খরচ হয়। আপনি অন্য সব কাজ করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে গেলে গোসল খরচ, কিন্তু জিকির আজকার করা, কাউকে সালাম দেওয়া, মরক জবাই করা সবগুলো করতে পারবেন, সবগুলো করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল তাকে নিয়ে হাঁটতে বের হয়ে ফজর যাওয়ার পরে এক জায়গায় বসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে পানি দিয়ে কি করেছে? একদিকে চলে গেছে, তো তুমি বুঝতে পারলে গেল কতক্ষণ পর আবার আসছে, কি তুমি গেলা? আমার গোসল খরচ ছিল, এই কাজ গোসল করতে গেছে। বলছে মুমিন কখনো নামাজ মুশরিকরা নামাজ, কারণ মুশরিকুনা নাজাস, মুশরিকরা নামাজ, মুমিন কখনো কি হয়? মুমিন সবসময় পবিত্র। তাহলে ওই যে ফরজ গোসল কখন? যখন নামাজ আসে। তাহলে কারো যদি সাহারি এমন হয়, আবার আপনি সাহারি করে ফেলেছেন, এখনো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে, এই অবস্থায় স্ত্রীর কাছে দেওয়া যাবে কিনা? তাহলে কতক্ষণ পর্যন্ত? সাহারির শেষ সময় পর্যন্ত। খাওয়া দাওয়া স্টপ করতে হবে, ওইটা বেশি। এই অবস্থায় গিয়ে আপনি পবিত্রতা অর্জন করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, অনেকগুলো মাসালা চলে আসছে, আশা করছি এরপর যদি আপনাদের কাছে কোনো বিষয় জানার থাকে আপনারা কথা বলবেন। ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামী বিধান জানার ক্ষেত্রে কি নাই? লজ্জা নাই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকে বিভিন্ন প্রশ্ন করতেন, নারী গঠিত এবং মানে প্রাপ্তবয়স্কদের প্রশ্ন করতেন। প্রশ্ন করার সময় বলতেন, মা দিনের বিষয়ে জানাটা কি নয়, লজ্জা? এই কারণেই প্রশ্ন করতেন, কারণ তিনি আল্লাহ রাসূল থেকে বিষয়গুলো জেনে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের এই বিধানগুলো যথাযথভাবে জেনে মানার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।